নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। যারা বেশি পুজো পাঠ করেন তারাই বেশি দুঃখ কষ্ট পেয়ে থাকেন। স্বয়ং মহাদেব কি বললেন একবার শুনুন। সকল বাধা বিপত্তি কেটে যাবে। অনেকেই আছে যারা মনে করেন যে আমরা ভগবানকে বিশ্বাস করি, ভক্তি করি, তার পাঠ করি, এই জন্য আমরা সুখী নই বা আমাদের জীবনে সুখ নেই। কিন্তু এই ধারণাটা কি আদৌ সত্যি? জেনে নেওয়া যাক মূল বিষয়টি। তাই একদিন নারদ মুনির মনে চিন্তা আসলো যে যারা ভগবান বিশ্বাসী হয়, ভগবানকে বিশ্বাস করেন, তারাই কেন দুঃখ কষ্টেতে থাকেন, আর যারা ভগবানকে বিশ্বাস করে না, ভক্তি করে না, তারাই কেন সর্বসুখী হয়। তার আসল কারণ জানার জন্য নারদ মুনি একদিন স্বয়ং মহাদেবের কাছেই যান। তারপর স্বয়ং মহাদেবকে তিনি জিজ্ঞাসা করেন যে, হে প্রভু, যারা ভগবান বিশ্বাসী বা ভগবানের পাঠ পূজা করে থাকেন, তারা সবসময়ের জন্য দুঃখেতে কেন থাকেন, এবং যারা ভগবানকে বিশ্বাস করে না, ভক্তি করে না, মন থেকে মানে না, তারাই সর্বসুখী হয়ে থাকে। তার কারণটা আপনি যদি আমাকে বলেন। তারপরেই স্বয়ং মহাদেব বললেন যে, হে নারদ মুনি, আপনি এর উত্তর পেতে পারেন, কিন্তু তার আগে আমার কিছু কথা শুনে নাও। তারপর স্বয়ং মহাদেব নারদ মুনিকে বললেন যে, এক গরুর দুই শিষ্য ছিল। একজন ছিল ভগবান বিশ্বাসী, ভগবানকে শ্রদ্ধা করত, ভগবানের নাম নিত, ভগবানকে মন থেকে মানত। আরও একজন শিষ্য যে ছিল, সে ভগবানকে বিশ্বাস করত না এবং ভগবানকে ভক্তি করত না এবং মন থেকে বিশ্বাসই করত না। তারপর একদিন ওই দুটো শিষ্যর মধ্যে যে ভগবানকে বিশ্বাস করত না, সে একদিন রাস্তা ধরে যাচ্ছিল। তারপর হঠাৎ করে এক বাক্স টাকা দেখা পায়। তারপর সে মনে করে, আমি প্রচণ্ড বড়লোক হয়ে গেলাম, আমি এবার যেটা বলবো সেটাই করব, যা চাইবো সবই পাবো। আর তার পিছনেই আসছিল হঠাৎ করে আর একজন সেই শিষ্যটি, যে ভগবানকে বিশ্বাস করত এবং ভগবানকে শ্রদ্ধা করত, মানত। তারপর সে আস্তে আস্তে তার পায়ে একটি পিরেক ফুটে যায়। তারপর সে মনে করে যে আমি ভগবানকে বিশ্বাস করি, ভগবানকে ভক্তি করি, তাই আমার জীবনে এত বাধা বিপত্তি। আর যে ভগবানকে মানে না, বিশ্বাস করে না, তার জীবনে সব সুখ আছে, সব শান্তি আছে, সব কিছুই, টাকা পয়সা, সব দিক থেকে সে পরিপূর্ণ। এটাই কেন? এই বিষয়টি জানার জন্য সেই শিষ্যটি তার গুরুর কাছে যান, যে ভগবান বিশ্বাসী ছিলেন। তারপরেই সেই শিষ্যটি, যে ভগবানকে বিশ্বাস করত, তিনি তার গুরুকে গিয়ে জিজ্ঞাসা করে যে, গুরু মহাশয়, আপনি আমাকে বলেন যে আমি এত ভগবানকে বিশ্বাস করি, আমি এত ভগবানকে ডাকি, স্মরণ করি, মনে মনে ভক্তি করি, তাও কেন আমার জীবনে এত বাধা বিপত্তি, আমি কেন এত কষ্টেতে থাকি? আর যে ভগবানকে বিশ্বাস করে না, ও সব দিক থেকেই সর্বসুখী, এর কারণটা যদি আপনি আমাকে বলেন। তার উত্তরে গুরুমশাই বললেন যে, হে শিষ্য, আপনি আগের জন্মে যেসব পাপ করেছেন তা এই জন্মে আপনি পাচ্ছেন। তা তুমি ঠাকুর ভক্তি হও বা না হও, এই জন্মে তার পাপ কিন্তু সকলের নিতে হবে। আগের জন্মে যারা পাপ করবে সেই সকল পাপ এই জন্মেতে তারা পেয়ে যাবে। সে সকল ভক্তরা ভগবানকে বিশ্বাস করলেও হয়, না করলেও হয়, কিন্তু তার পাপের সাজা তাকে নিতেই হয়। আর যারা আগের জন্মে পুণ্যবান হয়, পুণ্যলোকে যায়, তারা এ জন্মে ভগবানকে বিশ্বাস করুক, মানুক বা নাই মানুক, তারা সবসময়ের জন্য সুখী হয়ে থাকে। এরপরেই স্বয়ং মহাদেব নারদ মুনিকে বললেন, আশা করি
আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। তারপর নারদ মুনি বললেন, হে প্রভু, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। আশা করি বন্ধুরা আপনারাও এর প্রশ্নের উত্তর পেলেন। ভগবানকে দোষ দিয়ে কিছুই হয় না। যে যার পাপ পুণ্যের সাজা এ জন্মে নয় পরের জন্মেই পেয়ে থাকেন। তাই ভগবানকে বিশ্বাস করুন এবং মন থেকে মানুন। ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।